নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, আপনি ঈশ্বরের কৃপা পাচ্ছেন অথচ বুঝতে পারছেন না কিভাবে। এটাই আজকে আমাদের আলোচনা। বলার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস নিতে চাইছেন বা যারা মেডিটেশন শিখতে চান বা মেডিটেশনের জন্য গাইডেন্স নিতে চান অ্যাডভান্স কোনো লেভেলের, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রথমে একটা কথা বলি। অনেক সময় আমরা ভাবি ঈশ্বরের কৃপা মানেই টাকা পয়সা, সুখ, সাফল্য, অলৌকিক কোনো ঘটনা। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে কৃপা অনেক সময় একেবারে অন্য রূপে আসে। কখনো কিছু পাওয়ার মাধ্যমে, আবার কখনো কিছু হারানোর মাধ্যমে। ঈশ্বরের কৃপা সবসময় পাওয়া হিসেবে আসে না। ঈশ্বরের কৃপা আসে কখনো কখনো হারানোর মাধ্যমেও আসে। কখনো কখনো অপেক্ষার মাধ্যমে, কখনো কখনো বিচ্ছেদের মাধ্যমে, আবার কখনো আপনার ভিতরে এমন শান্তি এনে দেয় যেটা কোনো বাহ্যিক সাফল্য কোনোদিনও আপনাকে দিতে পারবে না। এইভাবে আসে। তো আমাদের ১ নম্বর পয়েন্টটা হলো, যে দরজাটি বন্ধ হয়েছে তার জন্য মন খারাপ হলেও পরে বুঝতে পারেন কেন। অর্থাৎ যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে বা চলে যায়, আমাদের প্রথমে তো দেখবেন খুব কষ্ট হয়। কি হয়ে গেল, আমার এত প্রিয় মানুষ, আমার এত প্রিয়জন, সেটা আমার পরিবারের হতে পারে, পরিবারের বাইরের কেউ হতে পারে, আমার কোনো বন্ধু হতে পারে। তো সে যখন চলে যায়, আমরা তো সেই সময় একদম বিপর্যস্ত হয়ে পড়ি। কিন্তু কেন চলে গেল, কি জন্য চলে গেল, তার বদলে অন্য কে আসবে আপনার জীবনে, এগুলো আমরা তখন ঠিক বলতে বা বুঝতে পারি না। তাই জন্য তখন আমরা একমাত্র যেটা সবচেয়ে ভালো করতে পারি, সেটা হচ্ছে দোষারোপ। দোষারোপ করতে থাকি ঈশ্বরকে। একটা ঘটনা বলি আপনাদের। একটা ছেলে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, সায়েন্সের ছাত্র, কৃতী ছাত্র, যথেষ্ট কৃতী ছাত্র। তো সে না ফেল করে যায় সায়েন্সের সাবজেক্টে। তো তার ঘরে একটা মূর্তি ছিল, একটা লক্ষ্মীর প্রতিমার মূর্তি ছিল, একটা সরস্বতীর মূর্তি ছিল। তো যখন সে ফেল করে যায়, সে বাড়িতে এসে ওই সরস্বতী ঠাকুরের প্রতিমাটি তুলে আছাড় মেরে ছুঁড়ে ভেঙে দেয়। কারণ ওর বিশ্বাস, বা ও যেটা বলতো, যে সরস্বতী ঠাকুরকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো ও সরস্বতী ঠাকুরের উপর প্রথম আক্রমণ করেছে। যে যাকে বেশি ভালোবাসে, কোনো কিছু না পেলে তাকেই আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। তো সেটা চলে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই ছেলেটার এবার কি, তাহলে কি গতি হলো, এবার আপনাকে আমি বলছি। এ তো ভাবলো যে আমার কি হয়ে গেল, আমার খারাপ হয়ে গেল, কত মানে সায়েন্সের পরীক্ষাতে ফেল হয়ে গেল। লাস্টে এই ছেলেটা নিজের একটা কাজ শুরু করে। কিসের কাজ? ও বিভিন্ন, যত আপনার এই যে গভর্নমেন্ট সার্ভিসের যত পরীক্ষা বা এক্সামস হয়, এখানে শুধুমাত্র অঙ্ক করাতো। ও কিন্তু আর সেখানে কিন্তু পাশ করতে পারলো না, কিন্তু ও এই অঙ্কগুলো শুধুমাত্র করাতো। করাতে করাতে ওর প্রচুর স্টুডেন্ট, আপনি ভাবতে পারবেন না এত স্টুডেন্ট। লোকে কোর্স নিয়ে যায়, মানে বহুত ফি সেখানকার। পরে নিজেও চাকরি পেয়ে যায়, সরকারি চাকরি। ও যে সেদিনকার যে ফেলটা যে করে গেল, ও সেইটার জন্য আহত হলো। তখন সরস্বতী ঠাকুরকে ছুঁড়ে ফেলে ভেঙে দিল। কিন্তু পরে যখন সে যখন একটা জায়গাতে যখন চলে যখন গেল, তখন সেই নিজে বলে, সেদিনকে যদি আমি ফেল যদি না করতাম, তাহলে আমার আরো জেদ কিন্তু বাড়তো না। এরকম একটা ঘটনা বললাম, এরকম অনেক আছে। একটা ছেলে, তার জব চলে যায়, পরে সে নিজের একটা বিজনেস শুরু করে গার্মেন্টসের।
পরে সেখান থেকে তার প্রচুর উন্নতি হয়। প্রথমে যখন চলে যায় তখন তো হা হুতাশ করলো, কিন্তু যখন সে পেলো বা যখন সে নিজেকে একটা জায়গাতে নিয়ে যেতে পারলো, তখন অত্যন্ত সে খুশি। কিন্তু সেই জিনিসটা আসতে মানুষের সময় লাগে। আজকে যে জিনিসটা আপনার বা আমার কাছ থেকে যেটা চলে যাবে বা যে দরজাটি বন্ধ হয়ে যাবে, তো আজকের দিনে দাঁড়িয়ে সেটাকে খারাপ দেখতে হলেও পরের দিনও যে সেটা খারাপ হবে এমনটা কিন্তু নয়। হতে পারে ওই যে একটা অডিও করেছিলাম, আপনার ইচ্ছে আর প্রকৃতির ইচ্ছে দুটোর মধ্যে আলাদা। আপনি চাইছেন একটা অল্টো, প্রকৃতি আপনার জন্য একটা বড় বিএমডাব্লিউ ভেবে রেখেছে। আজকে যদি সেই ছেলেটি সামান্য একটা এমএসসি পাস করে, যার কথা বললাম প্রথমে, একটা সাধারণ জায়গায় একটা কাজ করতো, তার পয়সার যে আর্নিং সোর্স সেটা লিমিটেড থাকতো। আজকে সে একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট অফিসার, প্লাস তার নিজের এত এত স্টুডেন্ট, যেখানে পয়সার কোনো হিসেব নেই, কোনো হিসেব নেই সেখানে। সে বলে তার কত পয়সা রোজগার সে নিজেই জানে না। কেন সেটা হলো? আজকে সে যদি সামান্য একটা জিনিসের প্রতি পাস ফেলের উপর যদি পড়ে থাকতো, একটা সাধারণ এমএসসি পড়ে একটা যদি সামান্য একটা কেমিস্টের কাজ করতো, তার পয়সার লিমিটেড সোর্স অফ ইনকাম হতো। আজকে দেখুন, তো সেদিনকে তার ভেঙে দেওয়া যে ঠাকুরটি তাকে অন্য কিছু বোঝাতে চেয়েছিল, কিন্তু সে সেদিনকে বুঝতে পারেনি। পরের পয়েন্টে যাব। 2 নম্বর পয়েন্ট, ভুল মানুষ আপনার জীবন থেকে নিজে থেকেই দূরে চলে যাচ্ছে। সে আপনার প্রিয়তমা হতে পারে, সখী হতে পারে, সে আপনার খুব 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 কাছের পুরনো বন্ধু হতে পারে, আপনার নিজের পরিবারের কেউ মানুষ হতে পারে, আপনার বাবা মা হতে পারে। এই যে তারা যখন দূরে যখন চলে যাচ্ছে, আপনি প্রত্যেকটা সম্পর্ক আপনার জীবনে একটা বার্তা নিয়ে আসে। একজন না গেলে আরেকজনের এন্ট্রি হবে কি করে? পুরনো জিনিস ভাঙলে তবেই নতুন জিনিস আসে, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই জিনিসটা আসার জন্যে পুরনো সম্পর্ক এবং সংস্কারগুলোকে আমাদের হাতছাড়া করতে হয়। যেরকম আপনার যদি কোনো খারাপ অভ্যাস থাকে, একটা নতুন ভালো অভ্যাসকে নিজের জীবনে আনতে গেলে এই পুরনো অভ্যাসগুলোকে ছাড়তে হয়, তারপরে নতুন কোনো অভ্যাস আপনার মধ্যে গড়ে ওঠে। তো ভুল মানুষ যখন জীবন থেকে চলে যায় বা দূরে চলে যায়, তখন আমরাও তাকে প্রথমে তো ভুল মানুষ হিসেবে দেখি না। যেরকম ফর অ্যান এক্সাম্পল, নিজের কথায় যদি বলি, আজকে যদি আমার জয়েন্ট ফ্যামিলি থাকতো, তাহলে কি কি আমার এত এই যে ধ্যান, জব, এগুলো কি হতো? হতো না। কারণ সবাই কেউ না কেউ এসে ডিস্টার্ব করতো মাঝখানে এসে। তো ঈশ্বর চেয়েছেন যাকে যেটা দিয়ে করাবার জন্য, তার জন্য সেরকম ব্যবস্থা উনি করে রেখেছেন। এখানে ভালো বা মন্দ বলে কিচ্ছু হয় না, পাপ বা পুণ্য বললে কিচ্ছু হয় না। উনি চাইছেন যেটা, উনি সেটাই আপনাকে দিয়ে করিয়ে করিয়ে ছাড়বেন। পরের পয়েন্ট বলবো, 3 নম্বর, বিপদের মুহূর্তে অদ্ভুতভাবে সাহায্য পেয়ে যাচ্ছেন। যখন আপনি দেখছেন যে এবার আর আমি পারবো না, এবার হেরে গেছি, সমস্ত সুযোগ শেষ, সমস্ত দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, কোনো রকম ভাবে কেউ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছে না। সবার কাছে গিয়ে টাকা ধার চাইছেন, ধার চাইছেন, ধার চাইছেন। কেউ আপনাকে কিন্তু বলছে না যে বাবু তুমি এটা নিয়ে যাও। আজকে সকালবেলা থেকে তুমি হয়তো না খেয়ে রয়েছো, হঠাৎ করে আপনি দেখলেন, আপনি হয়তো ট্রেনে বসেছেন, যে সকাল থেকে আপনার কোনো খাওয়া হয়নি, হঠাৎ করে আপনার ভাগ্যে কেউ না কেউ সেটা খাওয়ার এসে একটা জুটিয়ে দিয়ে গেল। আপনার কাছে টাকা ছিল না, আপনি ভেবেছিলেন পরের দিন আমি কিভাবে চলবো, হঠাৎ করে কোথাও না কবে আপনার কোনো একটা পাওনা টাকা এসে আপনার হাতে দিয়ে চলে যায়। কি করে হলো এটা? এটা সেই মিরাকেল, এটা সেই চমৎকার। বিপদের মধ্যেও আপনি অদ্ভুতভাবে সাহায্য দিয়ে যাচ্ছেন একজন পিছন থেকে, এক অজানা অদৃশ্য হাত এসে বারবার, আপনি দেখতেও পাচ্ছেন না, বুঝতেও পারছেন না, কিন্তু কেউ এসে বারবার আপনাকে টেনে তুলছে ওপরে। 4 নম্বর পয়েন্ট, হঠাৎ করে আপনার ভিতরে থাকা যখন কিছু খারাপ অভ্যাস ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আগে যে রাগ থাকতো, অহংকার, হিংসা বা আসক্তি আপনাকে নিয়ন্ত্রণ করে রাখতো, এখন সেগুলো থেকে বেরিয়ে আসার ইচ্ছে করছে।
আগে হয়তো মোবাইলে আপনি প্রচুর সময় কাটাতেন, লোকের স্ট্যাটাস দেখতেন, কে কি ছবি দিয়েছে, কে কি ভিডিও দিয়েছে। হঠাৎ করে আজকাল যেন থমকে যাচ্ছে, আর ইচ্ছে করছে না কে কি দিয়েছে, কে কি করছে আর দেখতে। মোবাইল ফোনটিও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কেউ এখনো রিপ্লাই দিলে বা এখন কেউ এসএমএস করলে আপনি হয়তো রিপ্লাই দিচ্ছেন তার ঠিক পরের দিন। আর দেখতে ভালো লাগছে না কোনো মোবাইল ফোন আপনার। যে কোনো অভ্যাস আপনার ধীরে ধীরে পরিবর্তন হতে হতে রিফাইন ফর্মের দিকে যাচ্ছে। পুরনো কোনো খারাপ অভ্যাসকেও আর যেন জড়িয়ে আঁকড়ে ধরে রাখতে ইচ্ছে করছে না। যাদের সাথে এত হৃদ্যতা ছিল, এত বন্ধুত্ব ছিল, এত প্রেম প্রীতি ছিল, ভালোবাসা ছিল, আজকেও তাদের সাথেও যেন দেখা করতে ইচ্ছে করছে না। তো কিছু কিছু অভ্যাস, সেটা খারাপ হোক অথবা ভালো, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। 5 নম্বর পয়েন্ট, সব কিছু না পেলেও মনের মধ্যে অতিরিক্ত শান্তি বাড়ছে। আগে সামান্য সমস্যাতেই অস্থির হয়ে যেতেন, এখন কঠিন পরিস্থিতিতেও মনে হচ্ছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে। এই মানসিক স্থিরতাও আধ্যাত্মিকভাবে প্রচুর গুরুত্বপূর্ণ। কিছুই আপনার কাছে নেই, কিন্তু অথচ একটা ভাঙা কুঠুরিতে বসেও আপনার মধ্যে এক অদ্ভুত শান্তি চোখে এবং মুখে নেমে আসছে। কেউ কোনো দেখবার কেউ নেই আপনার, ঘরে একা বসে রয়েছেন, শূন্য হয়ে বসে রয়েছেন, না চোখের পলক পড়ছে, একই দৃষ্টিতে আপনার চোখ, মন থমকে গেছে। একজন এসে দেখছে, আপনার চোখের পাতা আর পড়ছে না, চোখ খোলাই শ্বাস আর পড়ছে না, স্থির হয়ে গেছে, কোথাও যেন এক শূন্যতায় সমাধিস্থ হয়েছে। শরীরে থেকেও শরীরে নেই, টাইম জোনের বাইরে চলে গেছে, সবিকল্প সমাধিতে। এ এক অদ্ভুত শান্তি, এ এক অদ্ভুত স্থিরতা, যা প্রকৃতির সব স্থিরতাকে হার মানায়। এক অবিচল স্থিরতা। 6 নম্বর পয়েন্ট বলবো, কিছু হারানোর পর নতুন পথ আস্তে আস্তে খুলে যাচ্ছে। চাকরি, সম্পর্ক সবই গেছে আজ। কোনো সুযোগ সেটিও নেই, তাও হারিয়েছে। যা যা পরিকল্পনা ছিল সেগুলোও যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই সব কিছু হারানোর পরেও যা থেকে গেছে তা হয়তো একটা নতুন পথ তৈরি করে দিচ্ছে। এমন একটা পথ যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি। আগে আপনি খাবার রান্না করবার জন্যে কত ব্যস্ততার মধ্যে থাকতেন, কত নতুন নতুন পদ রান্না করতেন। কিন্তু আজ যেহেতু সব গেছে, উঠে গিয়ে রান্নাটুকু আর করতে ইচ্ছে করছে না। ওই যে চোখের পলক পড়ছে না, শ্বাস পড়ছে না, প্রাণ এনার্জিকে বাড়িয়ে দিয়েছে। অবিচল আসন সিদ্ধি এবং তার সাথে চোখের এই অপলক দৃষ্টিও যেন হারিয়ে গেছে। দৃষ্টি থেকেও দৃষ্টি নেই, শরীর থেকেও যেন শরীর নেই, শ্বাস যে আর চলছে না। ওই অবিচলভাবে আসন সিদ্ধ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। মানুষ এই এমতো অবস্থায় তার না খাওয়ার প্রয়োজন হয়, না তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, না তার জল খাওয়ারও প্রয়োজন হয়। তন্ত্রে এই সমস্ত সিদ্ধির কথাতেও বলা রয়েছে, কিন্তু সেগুলো করবার মতন মানুষজন অত্যন্ত বিরল। পরের পয়েন্ট বলি, আপনার অহংকার কমে যাচ্ছে, কৃতজ্ঞতা বাড়ছে। এই এতদিন যেগুলো বলতেন আমি করেছি, আমি করেছি, আমি সুযোগ পেয়েছি, আমার বাড়ি, এগুলো যেন সব ছেড়ে দিয়ে
গুটিয়ে গেলেই ভালো হয়, এরকম চিন্তা করতে ইচ্ছে করছে। তাই সব আস্তে আস্তে লাটাই গোটাবার মতো, সুতো গোটাবার মতন গুটিয়ে আসছে। আমি সত্তাটাকে কেউ যেন বাড়ি মেরে ভেঙে ফেলেছে। এই আমিটাকে মুছে দিতে পারলেই হয়তো আপনার এই জীবনের সার্থকতা। ঈশ্বর আপনাকে এই আমি সত্তাকে ঘোচাবার জন্যেও যা যা পরিস্থিতি, যা যা সাধন ক্রিয়া দরকার, যেরকম যেরকম সিচুয়েশন উৎপন্ন করবার দরকার, সবই হয়তো না চাইতেই দিয়ে দিয়েছেন। অর্থাৎ আমরা হারানোর পরেও যা পাই সেটাও অমূল্য। 8 নম্বর পয়েন্ট বলবো, একা থাকলেও আপনি সম্পূর্ণ আর ভেঙে পড়ছেন না। কখনো ঈশ্বরের কৃপা মানুষের সংখ্যা বাড়িয়ে নয়, নিজের ভিতরের শক্তি বাড়িয়ে প্রকাশ পায়। আমাদেরকে সাপোর্ট করবার জন্য, সাহায্য করবার জন্য। দেখবেন অনেক মানুষ বলে, যাদের কাছে প্রচুর লোকবল আছে, তারা অহংকার করে বলে, তোর কাছে কি আছে? আমার কাছে এত লোক আছে আমাকে সাহায্য করবার জন্য, আমাকে দেখার জন্য, সবাই আমাকে কত ভালোবাসে। দেখবেন আপনার বন্ধুরা বলে আপনাকে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমাকে সবাই খুব ভালোবাসে। এই জন্যই আপনি কোনোদিন একা থাকা আর শিখতে পারলেন না। আপনি জানতে পারলেন না এই প্রকৃতির মধ্যে থাকা এবং লুকিয়ে থাকা যে কত যে গোপন রহস্য রয়েছে, এই যেগুলোকে আপনারা সিদ্ধি বলেন, এগুলো কোনো সিদ্ধিই নয় আসলে। এগুলো সব এই প্রকৃতির মধ্যে থাকা, এক অবিচল দৃষ্টিতে থাকা এক একটি বিদ্যা, যা দশমহাবিদ্যা এবং পরবিদ্যাকে যুক্ত করে। তো একা যদি না থাকেন, তাহলে আপনি কোনোদিন ঈশ্বরকে বুঝতেও পারলেন না। তাই এখন আপনি একা থাকলেও আর আপনার কোনো কষ্ট হচ্ছে না। আপনি বলছেন, বেশ আছি, বেশ হয়েছে, আমি একা থাকছি, খুব ভালো রয়েছি, মানসিক শান্তি রয়েছে। 9 নম্বর পয়েন্ট বলবো, আপনার প্রার্থনার উত্তর অন্য অন্য রূপে আসছে এখন। আপনি চেয়েছিলেন একটি নির্দিষ্ট জিনিস, কিন্তু সেটি পাননি। তার বদলে এমন কিছু পেয়েছেন যা হয়তো আপনার জীবনের জন্য আরো অনেক গুণ বেশি ভালো। তখন প্রশ্নটা হয়, আমি যা পেয়েছিলাম তা পেলাম কি? নয়, বরং আমি যা পেয়েছি তার মূল্য আমি কি বুঝতে পারছি? এটা সবচেয়ে বড় প্রশ্ন। আমি যা চেয়েছিলাম তা তো পাইনি, কিন্তু যা পেয়েছি, যা ঈশ্বর আমাকে দিয়েছে, তার বদলে কিছু না পাওয়ার পরে তার মূল্য কি আমি বুঝতে পারছি? এটা সবচেয়ে বড় প্রশ্ন। 10 নম্বর পয়েন্ট বলবো এবং বলে শেষ করব, ঈশ্বরকে নিয়ে আপনার প্রশ্ন দিনের পর দিন আরো বেড়ে যাচ্ছে। অদ্ভুতভাবে আপনার ভেতরে ঈশ্বর, আত্মা, কর্ম, জীবন, নিজের অস্তিত্ব নিয়ে এক গভীর প্রশ্ন তৈরি হচ্ছে। অনেক আধ্যাত্মিক ধারায় এই সন্ধানী মনকেও কৃপা হিসেবে দেখা যায়। নমস্কার, আজকে এত অবধিই থাক। কালকে আমরা চেষ্টা করব অন্য কোনো টপিক নিয়ে আসার। সম্ভবত টুইন ফ্লেম নিয়ে আমাকে অনেকেই বলছে, একটা অলরেডি রয়েছে অডিও, এই অডিও লিস্টে, কিন্তু যেহেতু আরও অনেকে বলছে আরেকবার, তো কালকে আরেকবার। ধন্যবাদ।